তো এখানে পিআইডি জিনিসটা কি এটা সম্পর্কে আপনারা জানতে হবে। আর এখানে আপনাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা খুবই ইম্পর্টেন্ট পিআইডির জন্য, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের কথা যদি বলা হয় তাহলে এই যে এই জাস্ট এই তিনটা লাইন লিখতে হবে, দুইটা লাইন, তাহলে অর্থ হয়ে যাবে। আর এই যে যদি বলা হয় যে আপনার পিআইডি কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম আঁকাও, এই যে এটা হচ্ছে পিআইডি কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম। হ্যাঁ, আর ওভারঅল কন্ট্রোলার তো হচ্ছে এটা। এই কন্ট্রোলারের মাঝখানে আপনার পিআইডি বসায় দেয়, বুঝছেন নাকি? মানে এই কন্ট্রোলারটা যেটা দেখতেছেন জিসি, এখানে হচ্ছে এটা বসায় দিবেন, এই যে মাঝের তিনটা যেটা সেটা। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে আউটপুটটা, হ্যাঁ হ্যাঁ, এই যে এই আউটপুটটা কিন্তু মনে করেন আপনার এইটা হচ্ছে কিন্তু অনেকে এইটার সাথে এইটারে গোলায় ফেলায়, হ্যাঁ, এটা মিলাই যাবে না। এই আউটপুটটা কিন্তু হচ্ছে কন্ট্রোলারের। আচ্ছা, ঠিক আছে, এতটুকু পাঠ হলে অ্যাপ্লিকেশন অফ পিআইডি কন্ট্রোলার, হ্যাঁ, এটার অ্যাডভান্টেজ কি এগুলো হচ্ছে আপনারা নিজেরা মুখস্থ এগুলো দেখে নেবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল এই ম্যাথটা মনে করেন কি বলছে, ডিটারমাইন the stability for the following system using Routh-Lewis criteria, আচ্ছা, ঠিক আছে। এইখানে আমরা যদি এটা করি তাহলে কিভাবে দেখেন, SQ plus 2S স্কয়ার plus S plus 8, এইটা কেন করানো লাগে, এইটার একটা পার্ট এখানে আপনার করতে হবে। এখানে পুরো 10 মার্কের, আর এটা কিন্তু 10 মার্কের না, 4 মার্ক, 3 মার্ক বা 4 মার্ক। তো এই যে Routh-Lewis ক্রাইটেরিয়া আমি যখন আপনাদেরকে পড়াইছি আগে কি করছি, এই যে আগে এরকম একটা এই S কিউবটা, এই যে দেখেন S কিউব S স্কয়ার S2 S1, এখন এটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, তাহলে এটা ভুল করছি, এটা 1 হবে আর এটা হচ্ছে 0, ঠিক আছে? থ্যাংক ইউ। এইটা এখন লেখার একটা উপায় হচ্ছে, আমি যদি এখানে আগে দেখাই আপনাকে, এই যে মানে স্যার সর্বোচ্চ যতটা এস না থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ আপনাদের এক্সামে এস কিউব পর্যন্ত থাকবে। তাহলে যদি আমি এখন এস কিউব এস স্কয়ার S1 S0 করি, খেয়াল করে দেখেন এটা হবে A3, তারপর হবে A2 A1 A0, আর এখানে যেটা হবে এটা হচ্ছে A2 A1 মাইনাস A3 A0, আর এখানে হবে A2, আর এখানে হবে আপনার কে মানে A0 বসবে, A0, আর এখানে 0। এখন যদি কে থাকতো, মানে এটার পরে আসতেছি, বাট এই ম্যাথটার জন্য জাস্ট এই ম্যাথটার জন্য আমি এখন এখানে আসতেছি, শুধু এই ম্যাথটার জন্য, আর এটা পরে আমি বলতেছি। ফার্স্ট অফ অল দেখেন এই এইটা হচ্ছে A3, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A1, এটা হচ্ছে A0, তাই তো? এখন খেয়াল করে দেখেন আমার এই যে A3 বসাই 1, তারপরে A2 বসাই 1, এরপরে হচ্ছে এখানে A1 বসাই 1, এই যে A1, আর এটা হচ্ছে কি 8। আচ্ছা, এখানে একটা জিনিস ছোট ভুল করছি, সেটা হচ্ছে এটা হবে 2, এটা 1 হবে না, কারণ এই যে S স্কয়ারের পাশে কি আছে, 2 আছে, কোএফিশিয়েন্ট বসাইতে হবে এখানে, কোএফিশিয়েন্ট মানে হচ্ছে সহগ, ঠিক আছে? বসাইলাম, তারপরে এই যে এখন এটাকে ফলো করি, ডায়াগোনাল ভাবে গুণ করে দেই, তাহলে এটা হয়ে যাবে কত, 2 টাইমস 1 মাইনাস 8 টাইমস 1 ডিভাইডেড বাই কত, A2 না? তাহলে A2 কোথায়, এই যে এখানে, এটা হচ্ছে 2, আর এখানে তো 0 0 রইলো, আর এখানে 8 এরটা 8। এতটুকু বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন এইটা জাস্ট এখানে বসাইছি, এই যে A3 এর জায়গায় 1 বসাইছি, A2 এর জায়গায় এই যে A2 বসাইছি, A1 এর জায়গায় এই যে
s এর সাথে কিচ্ছু নাই, তার মানে 1 আছে, 1 বসাইছি। আর এখানে a0 8 এটা বসাইছি। তারপরে জাস্ট এইটাকে গুণ করছি, এই যে এই সূত্র মতো, ঠিক আছে? এটা হচ্ছে a0, বুঝে আসছে? এখন তাইলে আমি যদি এটাকে সলভ করি, এটাকে এখানে নিয়ে আসি, এখানে লিখলাম, হ্যাঁ এই পাশে লিখলাম s³ s² s1 s0। এখানে খেয়াল করে দেখেন, একদম শুধু প্রথম সাইডটা লিখবো, আর কিছু না, এই পাশটা না। এটা হচ্ছে চেক স্টেবিলিটি চেক করব আমার। এটা হচ্ছে, আর এটা যে করলাম এটা হচ্ছে কি, এটাকে বলা হয় রুট অ্যারে। আমার রুট অ্যারে থেকে আমি জাস্ট প্রথম যে কলামটা, সেই কলামটা নিয়ে কাজ করব। 1 1 এখানে দেখেন তো কত আসে, 2 - 8 মানে কি -6/2, -3 আসলো না, -3 আসলো না। আর এখানে 8। সব সময় খেয়াল রাখবেন, এই রুট অ্যারেতে যদি প্রথম কলামে মাইনাস চলে আসে তাহলে ওটা আনস্টেবল। সিন্স -3 ইন ফার্স্ট, না কিছু করা লাগবে না, ফার্স্ট কলাম, therefore this system is unstable। যদি প্লাস আসতো তাহলে স্টেবল থাকতো, যদি 0 আসতো তখন ওটা তো ইনস্টেবল। আপনি জানেন না 0 কি পজিটিভ না নেগেটিভ, 0 পজিটিভ না নেগেটিভ না, এটা এখানে কোনো জানা নাই। তাহলে এটাকে বলা হয় তো মার্জিনালি স্টেবল, ঠিক আছে? একটা হচ্ছে কি সিস্টেম স্টেবল হয়, আনস্টেবল হয়, আর হচ্ছে মার্জিনালি স্টেবল। ফর সাম ডিফারেন্ট ক্রাইটেরিয়া, স্পেসিফিক ক্রাইটেরিয়া, এটা স্টেবল হয় কিছু সময়, ঠিক আছে? এইটা হলো, এই এতটুকু বললেই আপনার এখানে ম্যাপটা হয়ে যাবে, বুঝতে পারছেন? এইটা কি শুধু এই কলাম করে এই কলাম করলে হয়ে যাবে এরকম কিছু? আমি বলি এইখান থেকে এইটা, হ্যাঁ এইটা থেকে এইটা, আর এটা হচ্ছে ফর্মুলার মতো যদি মনে করেন। এটা দিতে হবে পরীক্ষা না না না, যদি মনে রাখেন তাহলে সমস্যা নাই। আপনি মনে রাখতে বলে সমস্যা নাই, আর যদি দিতে পারেন দেন সমস্যা নেই, সম্পূর্ণ আপনার ইচ্ছা। একটু দ্রুত করে ফেলেন। স্যার এই যে স্যার ওইটা পরে আমাদের এই সেটের ক্লাসটা করতে মাস। হ্যাঁ, এইটার পরে এইটা, এইটার পরে হচ্ছে এইটা, এটা কি করে আসবে শেষেরটা? এইটা জাস্ট হচ্ছে এইটার যোগ এই কলামটা, এই কলাম, প্রথম কলাম। এই প্রথম কলামে যদি মাইনাস আসে তার মানে আনস্টেবল। আর যদি স্যার একটা সব পজিটিভ আসতো তাহলে স্টেবল, আর যদি 0 আসতো তাহলে কি হইতো? এই জিনিসটা কি হবে? এইটা বের করা রুট হুইচ ক্রাইটেরিয়া দেয়া, যে যদি যে কোনো একটা দেই, মানে পুরো কলামে যদি যে কোনো একটাতে 0 আসতো তাহলে হচ্ছে মানে আনস্টেবল মানে মার্জিনাল স্টেবল। এই ফার্স্ট কলাম, আর সব পজিটিভ স্টেবল। হ্যাঁ। তো আসলে আমরা স্টেবল আনস্টেবলটা এই কলাম therefore এই জিনিসটা হবে। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যে মানে যোগ বিয়োগ গুণ করে হচ্ছে 3 আসবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এখানে দেখেন 2 - 8 ডিভাইডেড বাই 2 মানে কি -6 -1, তাই তো? আচ্ছা এটা একটু দ্রুত করেন, এরপরে 5 মিনিট ওটা দেখে দিচ্ছি। তো তাই তো প্লাস, তখন আপনাকে স্টেবল লিখতে হইতো। আপনাকে মূলত যদি আপনি পুরো করাতে লিখতে না পারেন, এইটা এইটা দেখেন, আপনি এই যে এটা রুট অ্যারে তৈরি করলেন, এটা তৈরি করার পরে আপনাকে জাস্ট শুধু এই ফার্স্ট কলামটা, কলাম নাম্বার 1, এই কলামটাকে চিন্তা করতে হবে। এই কলামটা এখানে বসাইলাম, এই কলামে যদি কোনো মাইনাস থাকতো, মাইনাস থাকে, এটা হচ্ছে আনস্টেবল। যদি সব প্লাস হয় স্টেবল, একটু যদি 0 থাকে তাহলে বলতে হবে মার্জিনালি স্টেবল অথবা ইনস্টেবল, মানে ইনস্টেবিলিটি আছে, এর জন্য এটাকে ব্র্যাকেটে মার্জিনালি। হ্যাঁ এই যে এই কলামটা তখন তো লিখে দেব ফার্স্ট কলামে স্টেবল। হ্যাঁ, তখন তো দিস সিস্টেম ইজ স্টেবল। রেজাল্টে এটা কি আসছে? এইটা দিই, এইটা দিই, ওইটা আচ্ছা এই যে এই পাশে যেটা একবারে এই পাশে এটা সূত্রের মতো বাবা। এটা সূত্র, মানে এটা হচ্ছে এই ফরম্যাটে বসাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফরম্যাটে বসাবেন নাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা যেটা লাস্ট পার্ট, আর জাস্ট 5 মিনিট সময় লাগবে। দেখেন এইখানে যেটা বলা আছে, এইখানে যেটা বলা আছে, এখানে s কেন মাইনাস হওয়ার কারণে আনস্টেবল হবে একটু বলতেছি। আচ্ছা এখানে যেটা বলা আছে s+4, এখানে যেটা খেয়াল করে দেখেন, এখানে আপনাকে বলা হয় পোল 0 বাই করতে, তাহলে বাই করতে পারবেন না? এখানে কোনো পোল 0 আছে? উপরে তো 0 কোনটা?
যে ভ্যালুর জন্য s এর যে ভ্যালুর জন্য আমার নিউমারেটর 0 হবে, s এর যে ভ্যালুর জন্য আমার ডিনোমিনেটর 0 হবে সেটা হচ্ছে কি জিরোস। তাহলে আমার এখানে যদি আমি পোলস যদি আমি পোলস বার করতে চাই তাহলে পোলস আমার কি হবে, s is equal to 0, s plus 2 is equal to 0 কে আমি s কি লিখতে পারি -2 -4 লিখতে পারবেন না? তাহলে আপনার নাম্বার অফ পোল কয়টা? নাম্বার অফ পোল হইতেছে 3টা। নাম্বার অফ জিরোস কি? 0 তো নাই, তাই না? তা আমি যদি এখন আপনাকে বলি এটা রুট লোকাসটা আঁকো, পারবেন না? এই যে এটা আঁকেন স্যার এটা কোনটা? এটা ওই যে আগে যে ম্যাথটা করাইছি এই যে এটা ক্লাসে যে একটা ম্যাথ একদিন করাইলাম, পুরোটা একটা দিন লাগাই ওইটা। এইটা এখন দেখেন, এটাকে যদি আমি আপনাকে আঁকতে বলি পারবেন না? -1 -2 -3 -4, তাহলে দেখেন এই 4 থেকে শুরু করে এই দিকে, আর এখানে হচ্ছে -2 থেকে এই 0 এই দিকে। তাহলে এই যে রুট লোকাস এখানে আছে, এখানে রুট লোকাস, হ্যাঁ রুট লোকাস। তো এইভাবে এটা বের করতে হয়। এখন আরেকটা বিষয় হচ্ছে ইমাজিনারি এক্সিস কিভাবে বের করতে হয়, এগুলো সব ক্লাসে আমি পড়াইছি, আপনারা ওই ভিডিওটা ভালো করে দেখবেন। এই এতটুকু পর্যন্ত গেল একটা পার্ট। এটা যদি হয়ে যায়, এখন দেখেন এখানেও কিন্তু আপনাকে স্টেবিলিটি চেক করতে হবে k এর ভ্যালুর জন্য। এই দেখেন, হ্যাঁ, ইউজিং দ্য রুট-কুইজ ক্রাইটেরিয়া ডিটারমাইন দ্য রেঞ্জ অফ k ফর হুইচ দ্য ক্লোজড লুপ সিস্টেম ইজ স্টেবল। এখন k এর কোন ভ্যালুর জন্য এটা স্টেবল হবে সেটা বের করতে হবে। তার আগে এখন এটাকে আমাকে আগে সলভ করতে হবে, তাই তো? লেটস সে আমরা এটা সলভ করি। তাহলে এখন দেখেন s plus 2 s plus 4 is equal to 0। তাহলে এখানে দেখেন কি আসে, s স্কয়ার 2s s plus 4 is equal to 0। তাহলে আপনি লিখতে পারেন s কিউব plus 4 স্কয়ার plus 2 স্কয়ার plus 8s is equal to 0। তার মানে লিখতে পারেন s কিউব plus 6 স্কয়ার plus 8s is equal to 0। কিন্তু কোনো k কি আছে? তাহলে আমাকে তো k এখানে দিতে হবে প্লাস k। ওকে, এটা কি ঠিক আছে? s স্কয়ার প্লাস 2s s কিউব প্লাস 4s স্কয়ার, মানে এর সাথে এর মাল্টিপ্লাই, এর সাথে এর মাল্টিপ্লাই, তারপরে এর সাথে একবার এর মাল্টিপ্লাই, এর সাথে একবার এর মাল্টিপ্লাই, তাহলে 2 স্কয়ার 8s। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা তাহলে আসি রুট লোকাস সাথে কিভাবে করছেন বুঝলেন। পড়ার পরে এখন এটাতে বসান এরকম করে s কিউব s স্কয়ার s1 s0। তাহলে বসান 1 6 8, তারপরে এটা হচ্ছে a নটে তো কিছু নাই আপনার k, আর এখানে তো এখানে হবে 0। তাহলে দেখেন কত 6 48 মাইনাস k, আর এখানে নিচে আপনার a2 বসবে, a2 হচ্ছে 8 সরি 6, আর এখানে হচ্ছে কত k। তাহলে এখন এখানে খেয়াল করে দেখেন, এখান থেকে এই যে এটাকে সলভ করতে হবে। এই যে 4k over 6 is equal to 0, তার মানে কি 48 minus k is equal to 0, k is equal to 48, মানে k is equal to 48 এর জন্য এই সিস্টেমটা স্টেবল হবে। এইটা আপনাকে বাইর করতে হবে। এইটা এখন বাইর করে তাহলে আপনি এটা ইমাজিনারি অ্যাক্সিস, তারপরে হচ্ছে আদার যে কাজগুলো সেগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? সো 4k is equal to 80 48, the system will be stable। এখন এখান থেকে ওই যে পলিনোমিয়ালের যে সূত্র থেকে এখান থেকে আপনি চাইলে ইজিলি এটা ইমাজিনারি এক্সিস্টটা বের করতে পারেন রুট লোকাসের। এগুলা ক্লাসে করিয়েছি। তাহলে এভাবে করে হচ্ছে ম্যাথগুলা করবেন। তো টোটাল আপনাদেরকে ম্যাথ থেকে কোশ্চেন করা হবে, হ্যাঁ। এবং আরেকটা আপনাদেরকে আমরা দিয়েছিলাম, হ্যাঁ এই যে এইটা একটু ভালো করে দেখবেন। এখানে টোটাল যতগুলা ম্যাথ আপনাদেরকে দিয়েছিলাম, এই 4টা ম্যাথ বেসিক, এগুলো একটু ভালো করে দেখবেন, হ্যাঁ ঠিক আছে। এই যে শুধু ধরে নেওয়া হয়েছে, হ্যাঁ এটা শুধু ধরে নেওয়ার জন্য, হ্যাঁ ধরে নেওয়ার জন্য, হ্যাঁ। আর এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে, তাহলে এখানে যদি আপনাকে পোলস আর জিরোস বাইর করতে বলি, পারবেন না বাইর করতে ইজিলি। আরেকটা বিষয় হচ্ছে এখানে
আপনাকে ওই যে সেন্টারয়েড বাইর করা, অ্যাজিমপটোস বাইর করে, এগুলো পারবেন না? না না, দেখলে পারবেন, ঠিক আছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, অ্যাজিমপটোস আমরা কিভাবে সেন্টারয়েড কেমনে বাইর করি? সেন্টারয়েড বাইর করে পোলস এর যেটা মানে পোলস আর জিরোস এর যে পার্থক্য সামেশন করে ডিভাইডেড বাই পোলস আর জিরোস এর পার্থক্য করে, তারপরে হচ্ছে আপনার পোলস মাইনাস জিরো, ঠিক আছে। তাহলে এখানে দেখেন পোলস আর জিরোস এর সামেশনটা করেন কত আসে? ওটা তো আমি মুছে ফেলছি, ওটা কি ছিল? s s+2 s+4। আচ্ছা, এখানে পোলস আর জিরোস এর ইয়াতে আসে তিনটা পোল, জিরোস নাই। আর এখানে পোলস কত? 0 -2 -4 -0, তার মানে -6 3 -2, এটা হচ্ছে সেন্টারয়েড, ঠিক আছে। এই -2 এর এখানে আপনার সেন্টারয়েড হবে রুট লুকাসের। আর যদি আপনাকে অ্যাজিমপটোসটা বাইর করতে বলি, এখানে পোল কয়টা? তিনটা না? তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে কিউ 0 1 2, তার মানে আমি এই থিটা কেমনে বাইর করতে পারি? 2q + 1 * 180 ডিগ্রি ডিভাইডেড বাই p মাইনাস z। এই যে এখানে করেছিলাম p - z। তাইলে এখানে দেখেন, যদি থিটা মানে যদি q 0 হয়, যেহেতু তিনটা মানে কি শুরু হবে 0 1 2, চারটা হলে 0 1 2 3 হইতো, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি সলভ করে দেখেন, এই q এর ভ্যালু 0 বসায় দেখেন, দেখবেন 60 ডিগ্রি আসে। তারপরে হচ্ছে আপনি এটাকে 1 বসায় দেখেন, 1 বসায় দিলে একই ভ্যালু আসবে, 180 আসবে, 180 ডিগ্রি আসবে। আর 2 বসাইলে 300 ডিগ্রি আসবে। তাহলে এভাবে আপনি অ্যাজিমপটোস পেয়ে গেলেন, সেন্টারয়েড পেয়ে গেলেন, পোলস জিরোস পাইছেন। সেটাকে আপনি কি করলেন? ইয়াতে বসাইলেন, পোলস জিরোস পাইছেন, সেটাকে রুট লোকাসের মধ্যে এরকম রুট লোকাসে বসাইলেন। বসানোর পরে তারপরে এই যে রুট লুইস ক্রাইটেরিয়া ব্যবহার করে আপনি সেখানে ইজিলি এটাকে কি করতে পারলেন? কে এর ভ্যালুটা বের করলেন, কোন ভ্যালুর জন্য টেস্ট হবে। এই এতটুকু করলে 10 মার্ক, কিন্তু একটা পরিপূর্ণ ম্যাথ। এটা কন্ট্রোল সিস্টেমের জন্য খুবই ইম্পর্টেন্ট বোঝা আছে, একেবারে বেসিক। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকে।